করতে চলেছি লঙ্কার রাজা রাবণ। নমস্কার শুধু দর্শক মন্ডলী, এদিকে সমস্ত দেবগণ ইন্দ্রচন্দ্র বরুণ সূর্য ধীরে ধীরে করিতেছেন আগমন। তোমরা নিজ নিজ স্থানে বসে পড়ো। এখন আমি দেখাবো এই বৈকুণ্ঠ ধামের দুই দ্বার পাল। আয়ুষ্মান ভব। শুনে শুনে জয় বিজয়, শুনে শুনে জয় বিজয়। এই বৈকুণ্ঠ ধামে এই সবার আয়োজন হয়েছে, তাই তোমরা পশ্চিম দ্বারে চলে যাও, যেন শত্রু কোনো প্রবেশ করতে পারে না। ঠিক আছে প্রভু, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে করিব পালন, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে করিব পালন।
রামের দিকে করিতেছে না আগমন। ঠিক সেই মুহূর্তে বৈকুণ্ঠ ধামে জয় পাল জয় আর বিজয় এই মুহূর্তে কিছুতেই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করা যাবে না। একই আর এই বৈকুণ্ঠ ধাম দ্বারপাল ওই জয় বিজয় আমি বারবার করে বলছি আমাকে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে দে, আমাকে নারায়ণ দর্শন করতে দে। ওকে প্রভু, ওকে প্রভু, সুরেন্দ্র জীবনী যে ভেতরে প্রবেশ করার অনেক চেষ্টা করছে, তাহলে কি করবো প্রভু? না না ঠিক আছে ঠিক আছে, তার অভিশাপ দিচ্ছে। ও তোরা চিন্তা করিস না, তোরা যাও জন্মগ্রহণ করবে রাক্ষস করে। সুরেন্দ্র জীবনী মনের মধ্যে তোরাকে অভিশাপ দিয়েছে, তার কারণে তোরা জন্মগ্রহণ করবে যাও রাক্ষস করে। ত্রেতা যুগে রাম অবতার হয়ে আমি যেন তার করিব উদ্ধার। এদিকে ঋষির অভিশাপে অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করলো রাক্ষস কুলে। তাই প্রথমবার রাক্ষস কুলে জন্মগ্রহণ করলো, নাম ছিল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এরা দ্বিতীয়বার রাক্ষস কুলে জন্মগ্রহণ করলো, তাই নাম হলো রাবণ আর কুম্ভকর্ণ। তাই রাবণ আর কুম্ভকর্ণ ধীরে ধীরে করিতেছেন আগমন।
জন্য। তাই তাই আমার বর্তমানে এই স্বর্ণ লঙ্কা ভালো করে দেখাশোনা করতে পারবি তো ভাই? হ্যাঁ হ্যাঁ রাজা, নিশ্চয়ই পারবো। আপনি চলে যান আপনার মহাদেবের কঠোর তপস্যা করার জন্য। একটা শত্রু তো কি একটা পিপিলিকাও প্রবেশ করতে দেব না। এই বিশ্বাস, এই দায়িত্ব নিয়ে আমি চললাম মহাদেবের কঠোর তপস্যা। আমারই রাবণ রাবণ বলেছে, তার করে ডাকছে। এ তো আমার মাথার করতে চোর। তবে কি মাথা কোনো বিপদে পড়েছে নাকি? ও গো মাতা, ওগো মাতা, কে হয়েছে মাতা? কেন রাবণ রাবণ বলেছিস, কার করে ডাকছো? ওরে পুত্র রাবণ কুম্ভকর্ণ, তোরা কি বলতে পারিস বাবা এই স্বর্ণ লঙ্কার রাজাকে? মাতা, তুমি কি জানো না মাতা, এই স্বর্ণ লঙ্কার অধিপতি হল দক্ষরাজ কুবের। ওরে পুত্র, এই কথা আমি কিছুতেই শুনতে চাই না পুত্র, এ কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে বলুন মাতা, কে চান? ওরে পুত্র রাবণ কুম্ভকর্ণ, আমি চাই আমার নিজ পুত্র হবে এই স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ। ওগো মাতা, সে কি কথা শোনালে মাতা? ভাইকে কিভাবে বিশ্বাসঘাত করবো মাতা? তুমি আমার ক্ষমা করে দাও। ওরে রাবণ কুম্ভকর্ণ, তোরা পারবি না তোদের মায়ের কথা রাখতে, তোরা পারবি না আমার নয়নের জল মুছতে। ঠিক আছে ঠিক আছে, যা তোরা আজ থেকে আমার জল। একই কথা শোনালে মাতা, এই কথা শোনা হচ্ছে মৃত্যু অনেক ভালো মাতা, আমাদের মৃত্যু হলো না কেন? ঠিক আছে মাতা, তোমার যদি এটা ইচ্ছা তাহলে আমি হবো এই স্বর্ণ লঙ্কার রাজা। এই তো আমাদের নিজ সন্তানের মতো কথা বলেছিস। বাহ, খুব সুন্দর। আজকে আমি অনেক খুশি, আজকে আমি অনেক খুশি। এবার আমি আসি রে পুত্র, এবার আমি আসি। আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কে কোথায় আছিস? ছুটে আয়, ছুটে আমার সম্মুখে। কুবেরের পরিবর্তে আমি হলাম লঙ্কার অধিপতি রাবণ।
আমাকে ডেকেছে। ওরে ওই আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার মাতার আদেশ, দক্ষ রাজকুমারের পরিবর্তে আমি হব স্বর্ণ লঙ্কার রাজা। ঠিক আছে ঠিক আছে, তুমি হবে স্বর্ণ লঙ্কার রাজা। ওরে ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কিছুক্ষণের মধ্যে কুবের গেছেন মহাদেবের কঠোর তপস্যা করার জন্য। তাই তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যে মনে আসবে রাবণ, তাকে স্বর্ণ লঙ্কা কোনো মতেই প্রবেশ করতে দেবে না। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে করিব পালন, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে করিব পালন। এই স্বর্ণলঙ্কা এত সুন্দর ভাবে কে সাজিয়েছে, ঠিক যেমন নববধূর মতো। না, আমি আর বিলম্ব করবো না, আমি যাই নিজ ভাই রাবণকে গিয়ে জিজ্ঞাসা করি। ওরে রাবণ, ওরে ওরে ভাই রাবণ কুম্ভ করলো, তোরা কি বলতে পারিস রে ভাই? এই স্বর্ণ লঙ্কা এত সুন্দর ভাবে কে সাজিয়েছে? আমি সাজিয়েছি দক্ষরাজ। আমি জানিস কেন? আমার মাতার আদেশ, তার পরিবর্তে আমি হব স্বর্ণ লঙ্কার রাজা। আমার পরিবর্তে তুই হবে স্বর্ণলঙ্কার রাজা? ওরে ভাই রাবণ কুম্ভকর্ণ, তোরা কি ভুলে গেলি রে ভাই সেই ছোটবেলার কথা? কত কষ্ট করে, কত সযত্ন করে তোকে মানুষ করেছি। কারো কথা কিছুটাই শুনতে চাই না, কিছুটাই কোনো কথা শুনতে চাই না। সোজা করে এখান থেকে চলে যা, না হয়তো তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবি? ওরে তোর এত বড় সোজা। ঠিক আছে ঠিক আছে, আমি বিনা যুদ্ধে কি দিতে এই স্বর্ণলঙ্কা চলে যাবো।